আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল, এটি ফলো টু ডক্টর জাহাঙ্গীর কবি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আজকে ঈদের পরের দিন, একদম ঈদের পরের দিন আমরা আসছি 5:10 দিকে মোটামুটি, তাই না? আর এখন 7টা আমরা 10 পার হয়ে গেছে, মানে 2 ঘন্টা আমরা মাঠে ছিলাম। এই 2 ঘন্টা মাঠে ছিলাম কি জন্য? গতকালে খাইছি বেশি, সোজা হিসাব সবাই বেশি খাইছে। আর বেশি খাওয়ার পরে আমরা ওটাই কি করছি, আজকে সকালবেলা আমরা পুড়াই ফেলছি, শেষ ঝামেলা শেষ। আর ভালো জিনিসটা তো থেকে গেছে বডির মধ্যে। আর আরেকটা কথা, কালকে বিকালে সব খাওয়া শেষ করতে বলেছিলাম আমি, মাংস খাওয়া। আমি আলহামদুলিল্লাহ 3:30টার মধ্যে খাওয়া শেষ করেছি, এখনো ভারী কোনো খাবার খাই নাই। হ্যাঁ, কটা? 3টার মধ্যে। আমি 3:30টায়, আমি 4টার মধ্যে, আমি সব খাওয়া শেষ করেছি। তুমি 5টার মধ্যে। আচ্ছা, আজকে লাইভে আসার একটা উদ্দেশ্য আছে। আমি বেশ কিছু কমেন্ট পাচ্ছি এবং স্যারও এই কথার উত্তর দিতে 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 একেবারে হয়রান হয়ে যায়, সব দুর্বল হয়ে যায়। আজকে এক্সারসাইজের শুরুতেই একজনের সঙ্গে কথা বললাম, যে ও বলছে দুর্বল হয়ে গেছে। এখন দুর্বল হওয়ার কারণটা আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যখন এই লাইফ স্টাইলে আসি, বিশেষ করে চিনিযুক্ত খাবারগুলো বন্ধ করে দিই। সব কথা বললে মেলা কথা হবে, শুধু দুর্বল হয় কি জন্য সেই কথাটা বলবো। চিনিযুক্ত খাবারগুলো বন্ধ করে দিই। আমাদের বডিটা চলে কি দিয়ে? চিনি দিয়ে। যখন চিনিযুক্ত খাবারগুলো আমরা বন্ধ করে দিই, তখন তো একটা খাবার বডি তো আর পাচ্ছে না। বডি চলে চিনি দিয়ে, কিন্তু বডি তো আর চিনি পাচ্ছে না, তখন তো এমনিতে দুর্বল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওই জায়গায় অল্টারনেটিভ কিছু খাবার দিতে হবে। বিকল্প কিছু না দিলে তো এমনিতে আমরা দুর্বল হয়ে যাবো, তাই না? তো বিকল্প কিছুটা না দেওয়ার কারণেই দুর্বল হই। আমি আস্তে আস্তে সব কথা বলবো। বিকল্পটা কি? হেলদি ফুড দিতে হবে, সোজা হিসাব। হেলদি ফুড না দিলে তো দুর্বল হয়ে যাবে। যখন আমি বাজে ফুড বাদ দিচ্ছি, মানে চিনি দিয়ে বডি চলছে, চিনি স্টপ করছে, বডি চলবে কি দিয়ে? এই বডিটাকে নিয়ে যেতে হবে ফ্যাটে, মানে ফ্যাট দিয়ে বডিকে চালানো শিখতে হবে। তখন ওই যে আমি বারবার বলি 75% ফ্যাট খেতে হবে ওই সময়তে, যখন আমি চিনি বাদ দিব। 75%, আমি 100% যে খাবারটা খাচ্ছি, এক প্লেটে যে খাবারটা খাচ্ছি, তার 75% আমার ফ্যাট থাকতে হবে। এই ফ্যাটের মধ্যে অবশ্যই গুড ফ্যাট থাকতে হবে। পৃথিবীতে নাম্বার 1 গুড ফ্যাট হচ্ছে MCT অয়েল। এর চাইতে ভালো ফ্যাট আমি জানি না আর কি। এটা খুব ভালো তেল, নারকেলের তেল, নারকেল থেকে এটা তৈরি হয়। কয়েকজন চলে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনারা শেয়ার দেন দাও, তাহলে অন্যগুলো আর এই বিষয়টা জানতে পারবে। বেশিরভাগ এই সমস্যা হয়, আমি বেশ কয়েকদিন থেকে এই জিনিসটা ফেস করছি, আমাদের এখানেও ফেস করেছি, যে লাইফ স্টাইলের শুরুতে দুর্বল হয়ে যায়। তো গুড ফ্যাট দিয়ে চিনির বিকল্প হিসেবে শরীরটাকে চালাইতে হবে। তার মানে আমি চিনি দিয়ে চলছি, চিনি স্টপ করে দিয়েছি, এখন ফ্যাট দিয়ে চলবো। তাই 75% ফ্যাট ঢুকাইতে হবে। আমি গুড ফ্যাটে ছিলাম। পৃথিবীর মধ্যে আমি যতটুকু জানি সবচাইতে ভালো ফ্যাট হচ্ছে MCT অয়েল। এইটা ডাইজেশন করা লাগে না, এটা কিচ্ছু করা লাগে না, খাবো আর এনার্জি পাবো। এটা হচ্ছে সিস্টেম। এই মেডিকেল অনেক বিষয় আছে, এগুলো আমি তো অত জানি না, বা স্যারের কাছ থেকে শুনেছি, এখন বলবো না। দ্বিতীয়ত আমি যেটা বুঝি সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস মেডিসিনাল কোকোনাট অয়েল। এতগুলো কথা বললাম। এই কোকোনাট অয়েল হচ্ছে মহা ঔষধ হিসেবে কাজ করে, আমাদের বডিতে 60 ধরনের ডিজিজ সারায়। তারপরে ভালো তেল আসবে এই এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অলিভ অয়েল, যেটা পাওয়া খুবই কঠিন। সবাই কোল্ড প্রেস নামে বিক্রি করে, কিন্তু অনেক সময় পাওয়া যায় না। এটা যদি তো ভালো তেল। আর 4 নম্বরে যে তেলটা আসবে, সরি, এর মধ্যে 4 নম্বরে যাওয়ার আগে আবার আসবো, ঘি আসবে। ঘি একেবারে সেই শক্তি আছে ঘি হচ্ছে উত্তম ফ্যাট। ঘি কি দিয়ে খাবে? ডিম পোস্ট করে, ওটা যাবো না আমি। তারপরে আসবে সরিষার তেল। সরিষার তেল অবশ্যই কাঠের খানিক কোল্ড প্রেস হতে হবে, তাছাড়া যদি হিটে ভাঙে ওটা শেষ এই তেল। আবার আসবে ন্যাচারাল প্রোটিন থেকে, আসবে ডিমের কুসুম, ডিম সহ, সরি, সাদা এবং কুসুম দুইটাই খেতে হবে ডিমের। তারপরে আসে মাছের তেল। এগুলা হচ্ছে গুড ফ্যাট। এই ফ্যাটগুলো খেতে হবে 75%, তাছাড়া দুর্বল হয়ে যাবে সে। সেজন্য ভালো খাবার, চিনি ছেড়ে দিয়েছি না, চিনি ছেড়ে দিলে এই ফ্যাটগুলো দিতে হবে। এখন কথা আছে, এই ফ্যাট খেলে অবশ্যই কোষ্ঠকাঠিন্য হবে। তাহলে কি করতে হবে? এর সঙ্গে প্রচুর শাকসবজি খেতে হবে, প্রচুর, এবং সালাদ, প্রচুর শাকসবজি, সালাদ। এখন স্যার শাক সহ্য না, সবজি তো সহ্য হয়, সবজি খাবেন। স্যার সালাদ সহ্য না, সালাদ খাওয়ার রেসিপি আমি বলছি, আজকে একটু বলি। যার কাঁচা সহ্য হয় না, সে একটু হিট দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়ে ওটা খাবে, সিদ্ধ তার পেটে সহ্য হবে। ঠিক আছে? এই প্রচুর শাকসবজি, সালাদ খেতে হবে। তার সাথে খেতে হবে কি? অবশ্যই বাদাম খেতে হবে। বাদামে প্রচুর ফ্যাট থাকে, প্রচুর শক্তি থাকে, এগুলা খেতে হবে। তারপরে আসি, এর পরেও মাথা ঘুরে, এখন যখন আমি চিনি বাদ দিব, ইনসুলিন বডিতে আসা বন্ধ হয়ে যাবে। একেবারে সাথে সাথে বডিতে যে লবণ আর পানি ছিল অতিরিক্ত, ওটা টাস করে বের হয়ে চলে যাবে। তখন কি ঘটনা ঘটবে? আমার ওই লবণ ঘাটতি হবে বডিতে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, সোডিয়ামের পরিমাণ কমে যাবে, তখন মাথা বাড়ি দিবে। এগুলা খেলেও, যেগুলা বললাম, এগুলা খেলেও মাথা বাড়ি দিবে। তখন অবশ্যই পিঙ্ক সল্ট পানি খেতে হবে।
এখন পিঙ্ক সল্টের পানি খেতে মারাত্মক ভুল হয় ম্যাক্সিমাম ছেলেমেয়ের, আমি দেখছি ছেলেমেয়ে বুড়া বুড়ি যা আছে, আস্তাগফিরুল্লাহ, ভাষাটা খারাপ হয়ে গেলে মাফ করে দিন আপনারা। এই ভুলটা সবাই করে যে স্যার সকালে 1 গ্লাস পিঙ্ক সল্টের পানি খেয়েছি, তা না। সারাদিন যত লিটার পানি খাবো প্রত্যেক লিটারে 1 চা চামচ এই রেশিওতে পিঙ্ক সল্ট দিয়ে খেতে হবে, তাহলে মাত্রা বাড়ি দিবে না, শরীরটা দুর্বল হবে না। তারপরেও আছে প্রতিদিন বিকালবেলা একটা কচি ডাবের পানি, যেই পানিটা কষ থাকে, যে ডাবের মানে বাংলা কথা বললাম কষ থাকে, যখন একটু মিষ্টি ভাব হবে, সুগার ঢুকে যাবে, তখন ফ্যাট বার্ন স্টপ হয়ে যাবে। এই ভুলটা আমরা সবাই করি যে আসলে কম খাই। আরো একটা বিষয় আছে, আমি ওয়েট কমাবো না, তাহলে খালি আমার ওয়েট কমবে? আমরা তো এই জানি যে খালি ওয়েট কমবে না, কিন্তু এটাই মারাত্মক ভুল ধারণা। খেতে হবে প্রাথমিক পর্যায়ে, যার যেমন চাহিদা তাকে তেমন খেতে হবে, অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর খাবার খেতে হবে প্রাথমিক পর্যায়ে। এগুলো ফল, আমি কথা বলে দিয়েছি, এগুলো আপনি বহুদিন থেকে মাঠে আছেন, এমনি যেটা জানা প্রশ্ন ওটা প্রশ্ন করলেই একটু কেমন জানি লাগে যে আবার একই প্রশ্ন করছেন কি জানি। ফল 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 খেলে ইনসুলিন আসবে, ইনসুলিন খেলে জিন্দেগি নিতে ফ্যাট বার্ন হবে না, রোগ থেকে উঠে আসতে পারবেন না। আমি যেটা বলছিলাম যে আমরা জানি যে ওজন কমাবো বা আমরা কমবো, তাই আমরা কম খাই, এটা মারাত্মক ভুল লাইফস্টাইলের শুরুতে, যার কারণে মাথা ঘুরে। প্রাথমিক পর্যায়ে যে খাবারগুলো বললাম, আমি বলে এসেছি, এই খাবারগুলো আপনার যত লাগবে তত খেতে হবে। কেন? এটারও কারণ আছে। আমি তো চলি কি দিয়ে? চিনি দিয়ে চলি, কিন্তু চলতে যাচ্ছে কি দিয়ে? ফ্যাট দিয়ে। তা বডিকে তো ফ্যাট চিনাইতে হবে, বডি ফ্যাট যদি না চিনে তাহলে ওটা নিতে হবে, পারবে না, তো অ্যাবজর্ব করবে না, বডি চিনবে না। এখানে একটা উদাহরণ দেয় স্যার বারবার, হাওয়া মোটরে পানি তুলতে হলে আগে মোটরের মধ্যে পানি দেওয়া লাগে, পানি দিয়ে সুইচ দিলে তখন শর্ট শর্ট পানি উঠে, তাছাড়া খালি থাকলে তো পানি উঠে না। তাই যার জন্য আমি প্রচুর ফ্যাট ঢুকাই দিয়ে আমার শরীরের ভিতরে, আপনার খাদেম ভাই 30 কেজি ফ্যাট গেছে না, কিভাবে গেছে? এই যে প্রচুর ফ্যাট ঢুকাইছি, এই ফ্যাট গিয়ে বডির মধ্যে যে ফ্যাট আছে ওই ফ্যাটের সাথে এক জায়গায় হয়ে ওই ফ্যাটটাকে চিনাই দিবে বডিকে, ব্রেনকে, যে তোমার বডির ভিতরে এক গাদা ফ্যাট আছে, এইটা ভেঙে তুমি চলো, তখন বডি ওই ফ্যাট ভেঙে চলা শুরু করবে, তখন হবে ফ্যাট অ্যাডাপ্টেশন। আর এইটা কখন ঘটে? যখন আপনি চিনি স্টপ করবেন। চিনি যদি স্টপ না করেন, জিন্দেগি নিতে আপনার ফ্যাট বার্ন হবে না, মানে ভাঙবে না। ইনসুলিন থাকলে, বডিতে অতিরিক্ত ইনসুলিন থাকলে জীবনে ফ্যাট বার্ন হয় না। তার মানে কয়েকটা কথা বললাম যে আপনাদের দুর্বল লাগে কেন, মাথা ঘুরে কেন। প্রাথমিক পর্যায়ে বেশি খাই না, প্রচুর খেতে হবে, 75% ফ্যাট, অল্প খাওয়া যাবে না, উদর ভরে খেতে হবে, মানে উদর ভরে খেতে হবে প্রাথমিক পর্যায়ে, যতটুকু যে সহ্য করতে পারবো। হ্যাঁ, খিদা লাগে তাও খায় না, তখনই আমি সহ্য কমাবো, তখনই দুর্বল হয়ে যায়। এই খাবারের বিষয়। আর কোন খাবারগুলো খেতে হবে? অবশ্যই তাকে কোকোনাট অয়েল আর এনসিটি অয়েল, ডিমের কুসুম, ঘি, এগুলো তাকে খেতেই হবে, তাছাড়া দুর্বল হয়ে যাবে। আরো কিছু বলে আসছি। তারপরে পিঙ্ক সল্ট মিশ্রিত পানি না খেলে তার রক্ষা নাই, তার মাথা ঘুরবেই, সে দুর্বল হবেই। তারপরে কি? একটা ডাবের পানি। এই সবগুলো সমন্বয় করে, এটা খাবার বিষয় বললাম, খায় না তাই দুর্বল হয়। তারপরে কি? নিঃশ্বাসে ব্যায়াম করে না, ঘাসে হাঁটে না। আর একটা মারাত্মক ভুল আছে, দেখো একটার পর একটা মনে হচ্ছে আমার। মনে করেন আমি ওয়েট কমাবো, তাই আমাকে বেশি এক্সারসাইজ করতে হবে। প্রাথমিক পর্যায়ে বেশি এক্সারসাইজ করা যাবে না। প্রাথমিক পর্যায়ে বেশি এক্সারসাইজ করলে বডি ওটা নিতে পারবে না, কিন্তু শক্তি নেই। যখন ফ্যাট ভাঙ্গা শুরু হবে ভিতরে, তখন টাইগারের মতো শক্তি হবে, তখন টাইগারের মতো এক্সারসাইজ করবে, আর বডি তখন ফ্যাট বার্ন করে চলবে, খুব দ্রুত কমায় যাবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে বেশি ব্যায়াম করলে শরীর দুর্বল হয়ে যাবে, কি জানে বডি এখনো ফ্যাট চিনেনি, ব্রেন এখনো ফ্যাট চিনেনি, ফ্যাট ভাঙ্গা শুরু করেনি। তাই প্রাথমিক পর্যায়ে অল্প 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 এক্সারসাইজ করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা, নিঃশ্বাসের ব্যায়াম, জাস্ট এইটুকু। তারপরে ফ্যাট বার্ন যখন শুরু হয়ে যাবে, তখন সে ভালো ব্যায়াম করবে। মোটামুটি এইটাই। এগুলো মেনে চললেই কেউ মানে অসুস্থ, দুর্বলতা ফিল করে না, যে কে লাইফ স্টাইলের শুরুতে। আর যখনই যে কম খাবে, আর যদি মনে করে যে আমার তো হচ্ছে খাবো না, তা না, হবে কখন? যখন ফ্যাট বার্ন চালু হয়ে যাবে, তখন আর খাওয়া লাগবে না। প্রাথমিক পর্যায়ে বেশি খেতে হবে, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন, কারো 15 দিন সময় লাগে এই ফ্যাটটা বার্ন শুরু হতে। অনেকেই কমেন্ট করে, আমি দেখছি পেজে, তো স্যার 7 দিন থেকে খাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। কারো 3 দিনে হয়ে যায়, একটু ক্ষুধা লাগবে না, কারো 3 দিনে হবে না। ইনসুলিন বেশি আছে বলেই তার ক্ষুধা লাগে, এটা কথার পৃষ্ঠে কথা মনে হয়। ইনসুলিন যার বডিতে মানে মাত্রা অতিরিক্ত আছে, প্রয়োজনের বেশি আছে, তার ক্ষুধা লাগতে হবে এবং সে মোটা হবে। আর ইনসুলিন যে ওই যে বললাম যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এই খাবারে চিনিযুক্ত খাবার খেলে ইনসুলিন দড়ি চলে আসে, ফ্যাট বার্ন বন্ধ হয়, ক্ষুধা লাগে। তাই চিনি বাদ দিয়ে প্রচুর এই ফ্যাট খাওয়া লাগবে, শাকসবজি খাওয়া লাগবে, তোমার ইনসুলিন আর আসবে না, তখন ভিতরে ভাঙা শুরু হবে, তখন তার ওই ওয়েটটা কমে, বডিটা ক্লিন হবে, অটোফেজি আসে, ওগুলো আর যাচ্ছে না। তো মোটামুটি এই কথাটা বললাম যে দুর্বল লাগে কেন।
দুর্বল লাগে মানে জিস্ট এখন বলবো আমি 2 মিনিটে, প্রচুর খাবার খেতে হবে, প্রচুর ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, অবশ্যই লবণ পানি খেতে হবে, একটা করে কচি ডাবের পানি খাবে, আর অল্প এক্সারসাইজ করবে প্রাথমিক পর্যায়ে। এই কয়টা মানে এক কথাই বললাম, এগুলো করলে সে দুর্বলতা ফিল করবে না। তো ফ্যাট বার্ন চালু হয়ে গেলে তো শক্তি আরও বেড়ে যাবে, তখন বেশি বেশি এক্সারসাইজ করবে। তো অনেকেই যোগদান করছেন, আপনারা যারা যোগদান করছেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। এই যে এতক্ষণ ধরে যে আমি পেশাল করলাম, এই পেশালটা যদি কারো উপকারে লাগে, আমি আপনি সবাই উপকৃত হব এর দ্বারা পরকালে। এহকালে কি হচ্ছে না হচ্ছে এটার দিকে তাকাবো না, পরকালে কি হচ্ছে ওটার দিকে আমরা তাকাবো। তাহলে আমাদের মানে আসল পাওয়া আমরা পাওয়া যাব ওই পরকাল। যার পরকালে কিছু পাবেন না, মানে জান্নাত পাবেন না, তার যে কি দুর্গতি সে সেই দিনই বুঝতে পারবেন। তবে সবশেষে দিন শেষে একটাই কথা, আমরা ঈদের দিন সকালবেলায় 2 ঘন্টা আগে এক্সারসাইজ করছি আজকে আমরা। আপনারা যদি পারেন আপনারাও করবেন। কথা একটাই, যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।